আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের এই ক্লাসে আমি সমাধান করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং আমরা কাজ করছিলাম সংখ্যা পদ্ধতির অধ্যায় নিয়ে পূর্বের ক্লাসগুলোতে। তো সেটা অলরেডি তোমরা হয়তো করেছো। তো আজকে আমি আলোচনা করব লজিক গেট ডিজিটাল ডিভাইস অংশের টপিক নিয়ে। এটা হচ্ছে পর্ব 2। আমরা মূলত পূর্বে পর্ব 1 আপলোড দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা ক্লাসটা একটু দেখে নিও, কারণ ওই ক্লাসটা দেখলে তুমি অনেক কিছু জানতে পারবে। আমরা এই মানে টপিকগুলোতে কি কি আলোচনা করব, কোন ক্লাসে কোন পর্বে কি আলোচনা করব, তার বিস্তারিত কিন্তু আমি ওখানে বলে দিয়েছি। সো পূর্বের ক্লাসটা তোমাকে অবশ্যই দেখতে হবে। তো এই ক্লাসে এটা হচ্ছে পর্ব 2। হ্যাঁ, পর্ব 2। তো পর্ব 2 আমরা লজিক গেট সম্পর্কে একটু বিস্তারিত জানবো, লজিক গেটের প্রকারভেদ সম্পর্কে, এছাড়া আর অনেক কিছু জানবো। সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখতে হবে, এবং যারা এখনো লেকচার শিট কালেক্ট করোনি, লেকচার শিট সম্পর্কে একদম ভিডিও লাস্টে একটু কষ্ট করে দেখে নিও। লেকচার শিট সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন ভিডিও লাস্টে পেয়ে যাবে। সো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ক্লাসটা। তো আমরা আলোচনা করব হচ্ছে লজিক গেট নিয়ে। কি বলেছি? লজিক গেট। তো এই লজিক গেট কি এটা জানতে হবে। লজিক গেট কি? লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাকে বলা হয় লজিক গেট। আমি একটু সংজ্ঞাটা লিখে দেই। বুলিয়ান অ্যালজেব্রায়, তুমি একটু লিখে নাও, কষ্ট করে নোট করে নাও, তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে। বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাকে বলা হয় লজিক গেট। লজিক গেট এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে তোমার জন্য সুবিধা হবে পরবর্তীতে বুঝতে, অথবা তুমি লিখে নিতে পারো। আমি সবসময় বলে থাকি, আমার ক্লাসগুলো যখন করবে তখন তুমি খাতা কলম নিয়ে তারপর ক্লাস করবে, কারণ আমি যেগুলো বলে দিব সেগুলো নোট করে রাখবে। আমি মনে করি যে আইসিটি প্রাইভেট পড়ার প্রশ্ন হয় না যদি আমার এই ক্লাসগুলো নিয়মিত দেখো, এবং তোমার বন্ধু বান্ধবের কাছেও শেয়ার করবা, বন্ধু বান্ধবকে দেখাবা। বন্ধু বান্ধব দেখলে তাতেও ভালো, খারাপ কিছু নয়। ওকে, তো লজিক গেট হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। কি কি বললাম আমার সাথে একটু বলো। মৌলিক গেট, মৌলিক গেট, এবং অন্য পার্টে আছে যৌগিক গেট। যৌগিক গেট, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা যৌগিক গেট। তো এই মৌলিক গেট এবং যৌগিক গেট সম্পর্কে আমাদেরকে আরো বিস্তারিত জানতে হবে। এই সামান্য টপিক নিয়ে কিন্তু কাজ হবে না, অনেক জানতে হবে, অনেক কিছু জানতে হবে। তো মৌলিক গেট কয়টা? মৌলিক গেট আবার কিন্তু 3টা। মৌলিক গেট 3টা, মুখস্থ করে ফেলো। একটা হচ্ছে অর গেট। কি বলছি বলো তো? অর গেট। দ্বিতীয়টা হচ্ছে অ্যান্ড গেট। এই গেটের নামগুলো কখনো ছোট হাতের ব্যবহার করবা না। কোনটা বলছি? অর, অ্যান্ড এবং নট, এইরকম প্রত্যেকটা নাম কখনো ছোট হাতের লিখবা না। হ্যাঁ, নট গেট। অনেকে আছে এরকম লিখে, যেমন অ্যান্ড গেট এরকম বড় হাতের না দিয়ে ঘরে কি এ বড় হাতের দিয়ে তারপর অ্যান্ড দে, এটা কিন্তু অ্যান্ড গেট হবে না। কি হবে না? অ্যান্ড গেট হবে না। এবার আমরা শিখবো হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট আবার 2 প্রকার। যৌগিক গেট 2 প্রকার। একটা হচ্ছে বিশেষ গেট,
বিশেষ গেট আর অন্য প্রান্তে আছে সর্বজনীন গেট। সার্বজনীন গেট। তো এই বিশেষ গেট আবার দুই প্রকার। বিশেষ গেট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে এক্স অর গেট, যেটাকে আমরা বলে থাকি এক্সক্লুসিভ অর বা এক্স অর গেট, আর একটা কি এক্স নর গেট। আর সার্বজনীন গেট হচ্ছে দুটো, কি কি? ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট। তাহলে একটু খেয়াল করে দেখো, লজিক গেট দুই প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট আবার তিনটা, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। তারপর আছে যৌগিক গেট। যৌগিক গেট আবার দুই প্রকার, বিশেষ গেট, সার্বজনীন গেট। বিশেষ গেট আবার দুই প্রকার, এক্স অর গেট, এক্স নর গেট, এবং সার্বজনীন গেট দুই প্রকার, ন্যান্ড গেট এবং নর গেট। এখন আসো মৌলিক গেট। মৌলিক গেট হচ্ছে কি? যে গেট তৈরি করতে অন্য কোনো গেটের সাহায্যের প্রয়োজন হয় না, তাকে বলা হয় ওয়ার গেট। অর গেট কি তাহলে? মৌলিক গেট কি? যে গেট তৈরি করতে অন্য কোনো গেটের সাহায্যের প্রয়োজন হয় না, অর্থাৎ নিজে নিজেই তৈরি হয়, সেটা হচ্ছে মৌলিক গেট। এই মৌলিক গেটের যে তিন প্রকার, ওয়ার গেট, অ্যান্ড গেট, নট গেট, তোমাকে এই কয়েকটা নাম একদম আমি মুখস্থ করতে বলবো। কি কি? অর, অ্যান্ড, নট, এক্স অর, এক্স নর, ন্যান্ড এবং নর। এগুলো তোমার একবারে মুখস্থ থাকবে। হ্যাঁ, এই প্রত্যেকটা নাম মুখস্থ থাকবে। ওকে, তো অর গেট, অ্যান্ড গেট, নট গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট এবং নর গেট, ন্যান্ড গেট। তো এখন এই অর গেট কি? অর গেট হচ্ছে যৌক্তিক যোগের গেট, যে গেট দ্বারা যৌক্তিক যোগ বোঝায়, যোগ করা বোঝায়, সেটা হচ্ছে অর গেট। অ্যান্ড গেট কি? যৌক্তিক গুণের গেট, লজিক্যাল অ্যান্ড অপারেশন, আর এটা হচ্ছে লজিক্যাল অর অপারেশন। তারপর আছে নট গেট। নট হচ্ছে বিপরীত গেট। ওকে, এরপর আছে এক্সঅর গেট বা এক্সক্লুসিভ অর বা বিশেষ যোগ, আর এটা হচ্ছে এক্সক্লুসিভ নর বা বিশেষ যোগের বিপরীত গেট। তো বিশেষ গেট কি? বিশেষ গেট বিশেষ পদ্ধতিতে যোগ করা হয় এবং হাতে থাকা কি ক্যারি তোমার যোগফল নির্ণয় করা হয়, সাম নির্ণয় করা হয় এবং ক্যারি নির্ণয় করা হলো, সেটা অবশ্যই আমরা কাউন্ট করি না। তারপর সার্বজনীন গেট কি? যে গেট পৃথিবীর সকল গেটকে বাস্তবায়ন করতে পারে। ব্যাপারটা বুঝো, যে গেট পৃথিবীর সকল গেটকে বাস্তবায়ন করতে পারে, তার মানে এই সার্বজনীন গেট তুমি চাইলে অর গেটকে বাস্তবায়ন করতে পারবা, অ্যান্ড গেটকে বাস্তবায়ন করতে পারবা, নট গেটকে বাস্তবায়ন করতে পারবা, এক্স অর গেটকে বাস্তবায়ন করতে পারবা, এক্স নর গেটকে বাস্তবায়ন করতে পারবা। কোন গেট দ্বারা? সার্বজনীন গেট দ্বারা। তো সার্বজনীন গেট কিন্তু দুই প্রকার, ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড গেট কি? গুণের বিপরীত। নর গেট কি? যোগের বিপরীত। এবার আমি একটু বলি, এই ন্যান্ড গেট আর নর গেট কিন্তু তৈরি হয়েছে মূলত এই তিনটা দ্বারা, তিনটি মৌলিক গেট দ্বারা। যেমন এই অরের সাথে যখন কি বলছে একটু বলো, অরের সাথে যখন নট যোগ করব সেটা হবে নর গেট, এটা লিখে রাখো, এমসিকিউ আসবে। আবার অ্যান্ডের সাথে, কার সাথে? অ্যান্ডের সাথে যখন নট যোগ করব তখন সেটা হবে কি? ন্যান্ড গেট হবে। কি হবে? ন্যান্ড গেট হবে। সো একটু খেয়াল করো, অর গেটের সাথে নট গেট যোগ করলে নর গেট, অ্যান্ড গেটের সাথে নট গেট যোগ করলে ন্যান্ড গেট। এই হচ্ছে আমাদের এই লজিক গেট সম্পর্কে এই বিষয়গুলো জানতে হবে। এবার চলো আমরা আরো কিছু বিষয় জানি। আমার এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে, একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ, এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলে
চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। আমরা এবার জানবো হচ্ছে তোমার অর গেটের চিত্রটা কেমন, মানে প্রত্যেকটা গেটে 7টা গেট আমি যে আর্ট করলাম একটু আগে লিখলাম নাম, সেই 7টা গেটের চিত্রটা আমরা মুখস্থ করবো এবার। এটা হচ্ছে অর গেট, অবশ্যই মুখস্থ করবা। অর গেট, অর কেমন হয়, a প্লাস বি মানে যোগ হবে এ বি। তারপর আমরা শিখব কি অ্যান্ড গেট, অ্যান্ড হয় কেমন, গুণের হয়, অ্যান্ড হচ্ছে গুণ হয়, এ বি এই যে গুণ, মানে আমরা যেমন এর আগে যেমন আমরা লিখতাম এই যে যোগ চিহ্ন দিতাম, হ্যাঁ দুটি সংখ্যা, তো এই চিত্রের মাধ্যমে দিয়ে কোনো কিছু প্রবেশ করলে সেটা যোগ হবে, আবার এখানে গুণ হবে। তারপর আছে কি এ নট গেট, এর মাথায় নট, এ নট। সো এই হচ্ছে 3টা গেট। এবার আমরা পরের গেট কি কি ছিল, এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর, তো আমি একটু সেটা লিখি। এটা হচ্ছে এক্স অর গেট। দেখো চিত্রগুলো কেমন হয়, আমি কিন্তু প্রাথমিক পর্যায়ে আলোচনা করতেছি এগুলো, হ্যাঁ প্রাথমিক পর্যায়ে আলোচনা করতেছি। তারপর আমরা আর্ট করব কি এ এক্স নর গেট, এ প্লাস বি হবে, মাথার উপর একটা নট হবে, এখানে জাস্ট পার্থক্য হচ্ছে মাথায় নট। এবার আমি শিখবো হচ্ছে ন্যান্ড গেট, হ্যাঁ ন্যান্ড গেট এবং নর গেট। তো আমি আগে নর গেটটা আর্ট করি, এটা হচ্ছে নর গেট, দেখো মাথায় নট থাকবে, আর এটা হচ্ছে ন্যান্ড গেট, গুণের বিপরীত গেট। ওকে, এখানে হবে এ প্লাস বি মাথায় নট, আর এখানে হবে এ বি মাথায় নট, এখানে হবে এ এক্সর বি, এখানে হবে এ এক্সর বি মাথায় নট। ক্লিয়ার? দেখো এবার আমি একটু নামগুলো লিখি, তুমি নামগুলো একটু লিখে নাও। এটা হচ্ছে অর গেট, কি গেট, অর গেট। এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা নট গেট। ক্লিয়ার? এটা হচ্ছে এক্স অর গেট, এক্স অর গেট, এটা এক্স নর গেট, এটা এক্স অর গেট, এক্স নর গেট, এটা হচ্ছে শুধু নর গেট, এবং এটা হচ্ছে ন্যান্ড গেট। খেয়াল করো, এটা হচ্ছে ন্যান্ড গেট। তো এই 7টা গেটের নাম এই ক্লাস দেখার পরেই তুমি মুখস্থ করে ফেলবা। এবার তোমার কাজ হচ্ছে বাড়ির কাজ, এইটা তুমি মুখস্থ করে দেন খাতায় না দেখে লিখবা। এটা হচ্ছে তোমার বিশ্বস্ততার পরিচয়। তুমি সৎ কতটুকু সেটা তোমার নিজের কাছে বিচার করবে। তুমি এটা সমাধান করে আমাকে পাঠাবে, হ্যাঁ তুমি না দেখে লিখে, মানে এক্সাম তুমি না দেখে লিখে আমাকে পাঠাবে সততার সাথে। না পারলে ভুল হলে আমি বলে দিব যে ভুল হয়েছে। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের কাজ। আমরা নেক্সট ক্লাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আরো আলোচনা করব। সো অবশ্যই নেক্সট ক্লাসটা দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। আর তুমি এরকম সব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করতে চাইলে এবং আমার পরিশ্রমের প্রতিদান স্বরূপ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও। কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। কারণ আমি লেকচার শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি,
অধ্যায়, লজিক গেট অধ্যায়, এইচটিএমএল অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে, এবং সিকিউ উত্তর সহ, এমসিকিউ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, শীটের লাস্টের দিকে যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল, দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে, এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশসেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো। যত অঙ্ক, মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে, সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে। দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে, 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশসেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা, এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম, এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়। দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে, এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা, মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায়। কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা, এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট। দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট, প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে। লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে, 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর সৃজনশীল পাবা, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে, প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও, কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে, শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে। তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে, তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা, হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবা, সাথে সাথে ভিডিওটা চলে আসবে। দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার, মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না। এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে, তাহলে অনেক ভালো হবে তোমার জন্য, কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।